কন্যাশ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে আমার রিকোয়েস্ট যে আগের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে এই লাইনে থাকার দরুন আমার মধ্যে যখন অনেক চেঞ্জেস এসছে, তো চেহারা, স্কিন কালার এগুলো তো আছেই, এছাড়াও অনেক পজিটিভ প্রোগ্রেস যেমন হয়েছে। তো এত বছর 17-18 বছর ধরে এই লাইনে আছি, তো আমার কাস্টমাররাও কিছু না কিছু রেজাল্ট পেয়েছে। এবার পরবর্তীকালে বিভিন্ন কারণে কারোর সাথে হাত ছেড়ে গেছে, কেউ এখনো আছে। এবার কথাটা হচ্ছে যে আজকে সাবজেক্টটায় চলে আসি ডিরেক্টলি। আমি বিভিন্ন সাবজেক্ট ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি একটাই কারণে, আগেও বলেছি, যদি কারো উপকার হয় তাহলে আমার ভিডিও করাটা সার্থক। এটা হলো নিজস্ব চেষ্টায় করা, এমনটা নয় যে এই ভিডিওটার বদলে আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি, কারণ সেই উদ্দেশ্য নিয়ে আমি করি না। এটা পার্সোনাল চ্যানেল এবং এর জন্য এই যে নিরলস চেষ্টা করে যাচ্ছি, একটাই উদ্দেশ্য, সারা জীবনে যা কিছু অ্যাচিভ করেছি, ভালো মন্দ সব কিছু তোমাদের কাছে তুলে ধরা, যাতে আমার ছোট হোক বড় হোক সকলেই কোনো না কোনো উপকার পায়। এবং তার মধ্যে জ্যোতিষ সাবজেক্টও মাঝে মধ্যে আলোচনা করি। তো যাই হোক, আজকের সাবজেক্টে চলে আসি। সেটা হলো যে পরিস্থিতি কিন্তু সব কিছু স্থির করে দেয় না। প্রথম ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি মানে তুমি এবং তোমার চারপাশে বিভিন্ন সময়ে কীরকম পরিস্থিতি তৈরি হবে, কীরকম সিচুয়েশন তৈরি হবে, যেটা তোমাকে ফেভার করবে এগিয়ে নিয়ে যেতে অথবা করবে না, অ্যান্টি কানেকশন তৈরি হবে। তো তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যদি আমি সবটা বানাই, তোমার লগ্ন যদি মেষ ধরি বা রাশি যদি মেষ ধরি, লগ্ন মানে বডিটাই তো সবকিছু ফেস করে, আর মাইন্ড হলো চন্দ্রের পজিশন, সেই মানসিকতাটা কীরকম। তো প্রথমে লগ্ন ধরে বলছি, লগ্ন মানে তোমার বডিটা ফেস করবে। তাহলে লগ্ন যদি মেষ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে 3 নম্বর হাউসটা হচ্ছে তোমার পরিবেশ। আর পরিস্থিতিটা সেই সময়, ধরো গতকাল পরিস্থিতিটা কিভাবে তৈরি হবে, সেই দিনে তোমার জন্ম সময় যে গ্রহ এবং নক্ষত্রগুলোর পজিশন জ্যোতিষী হিসেবে আমি করে দেব, বা যে কোনো জ্যোতিষী করবে, সেই পজিশনটা তোমাকে প্রত্যেকটা দিনের পরিস্থিতির সৃষ্টি করবে। মানে তোমার ধরো আজকে ধরো 1 জানুয়ারি, যদিও 1 জানুয়ারি নয়, সহজ হলো তাই বলছি। তো 1 জানুয়ারিতে তোমার লগ্ন কি সেটা একজন জ্যোতিষী বলে দেবে। 1 জানুয়ারিতে তোমার অন্যান্য গ্রহের পজিশন কি আছে এখানে বলে দেবে। তাহলে 31 ডিসেম্বরে তুমি যদি কোনো জ্যোতিষী ধরে থাকো, সে তোমার 1 জানুয়ারি বা জানুয়ারি মাসটা কীরকম যাবে পার্সোনালি টাকার পরিবর্তে সে কিন্তু তোমায় গাইড করবে বা বলে দেবে যে এই গ্রহের পজিশন আছে, এইটা ভালো হবে, এগুলো ভালো হবে, এইটা খারাপ হবে। এই জন্য কোনো জ্যোতিষীকে ধরে থাকতে হয়। এবং যেহেতু এই সাবজেক্টটাও সব আমাদের পড়াশুনো করে পেশা হিসেবে এই লাইনে আসি, তো স্বাভাবিকভাবেই টাকার বিনিময়ে তুমি যতবারই ডাক্তারের কাছে যাবে তোমার ভিজিট দিতে হবে, তুমি যতবারই উকিলের কাছে যাবে তোমার ভিজিট দিতে হবে, যতবারই সবজি কিনতে যাবে তোমাকে পয়সা দিতে হবে, যা কিছু কিনতে যাবে। তো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার মতো জ্যোতিষী হায়ার করে রাখবে, যাতে কামিং যে মান্থ সেটা তোমাকে একটা অ্যাপ্রক্স জ্যোতিষী বলে দেবে। এই জন্য প্রতিটি মুহূর্তে প্রত্যেক দিনে জ্যোতিষীর প্রয়োজন পড়ে। তো যেটা বলছিলাম, পরিস্থিতি তৈরি হলো কীরকম ভাবে। 3 নম্বর হাউসটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে, লগ্ন যদি বৃষ হয় তাহলে বৃষ, মিথুন, কর্কট হবে তোমার পরিবেশ ভাব। তো এইভাবে 3 নম্বর ঘরটা পরিবেশ ভাব এবং পরিস্থিতি সেই দিনের গ্রহ নক্ষত্রের পজিশন। তো সেটা তোমাকে ভালো জ্যোতিষী ছাড়া কেউ গাইড করতে পারবে না। তো
তো এখানে জ্যোতিষীর প্রয়োজনটা আছে। আর তান্ত্রিকের প্রয়োজনটা কি আছে ছোট্ট করে বলি, বিরক্ত হও না। সেটা হলো, তুমি যদি বলো যে আচ্ছা ভালো সময়টা তো আমি উতরে যাব, তো খারাপ সময়টা কি করা যাবে, তান্ত্রিক হিসেবে তখন সেই সময়ের জন্য যে নিয়মটা প্রয়োজন সেই নিয়মটা আমি বলে দেবো। যে কোনো তান্ত্রিক তার নিজস্ব নিয়ম অনুযায়ী কাজ করে। আর জ্যোতিষী হিসেবে আমি যদি থাকি, আমি বলবো যে যে সময়টা ভালো আছে সেটাকে আরো ভালো করা যেতে পারে যদি এগুলো করতে থাকো। সরি। তো এই পরিস্থিতি কিন্তু তোমার মানে সবকিছু পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করছে সেটা কিন্তু না। কিরকম, ধরো ফুটন্ত জলে যখন মানে জল যখন ফুটছে সেই সময় তার আগে ডিমটা ছেড়ে দিলে জলটা কিন্তু ডিমটাকে শক্ত করছে, তাই না? জল গরম করে ফুটালে তা সেখানে ডিমটা শক্ত হচ্ছে। আর যদি আলু দাও তাহলে আলুটা নরম হচ্ছে। তো ওটা হলো পরিস্থিতি, একটা খুব নেগেটিভ পরিস্থিতি ধরে নাও ফুটন্ত জল। তো সেখানে তোমার মেটেরিয়ালটা কীরকম আছে, তুমি কি এলিমেন্টের, সেটার উপর নির্ভর করবে যে তুমি শক্ত হবে না নরম হবে। বুঝতে পারলো? তো একই জল ডিমটাকে শক্ত করছে, আলু বা অন্যান্য জিনিসকে নরম করছে। তো এবার পরিস্থিতি মানে হলো জ্যোতিষী বা তান্ত্রিক কী করে, ওই পরিস্থিতিটাকে, নেগেটিভ পরিস্থিতি হলে ওটাকে আয়ত্তে আনার চেষ্টা করে, মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। সুতরাং পরিস্থিতি সব কিছু নির্ভর করে, বা তোমার সব কিছু ভাগ্য নির্ধারণ করছে, বা তোমার সবটাই সম্পূর্ণ ভাগ্য নির্ধারণ করছে তা নয়। তুমি তোমার কর্মফলে বর্তমানে যা আছো সেটা নিয়ে জন্মেছো, অবশ্যই সেইভাবেই তুমি এগোবে, কিন্তু সেটাকে আরেকটু ভালো করা যেতে পারে, অথবা যতটা খারাপ হতে পারে সেখান থেকে আরেকটু ভালোর দিকে নিয়ে আসা যেতে পারে। সবটাই নির্ভর করছে তোমার উপর, তুমি কিরকম। আমরা প্রত্যেকেই 5টা এলিমেন্টে তৈরি, ক্ষিতি আপ তেজ মরদ গমে। 5টা তত্ত্ব দিয়ে আমরা প্রত্যেকেই তৈরি, এবং আমরা প্রত্যেকেই ইউনিভার্সের একটা পার্ট। পৃথিবীটা যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্ট, তো তার মধ্যে আমরাও একটা মহাবিশ্বের পার্ট। তো পরের ভিডিওটাতে আমি চলে আসছি যে আরেকটু এই ড্রেসটা পরেই ডিটেলসে কীভাবে যাওয়া যায়, যেটা তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো। গড ব্লেস।